ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ওয়াসওয়াসা রোগটা মূলত শয়তান তারা একটু দিনদার পরেশগার বা নতুন যারা দিন প্র্যাকটিস করে তাদেরকে পাকড়াও করে। যখন ভালো কাজ ছাড়াতে পারছে না, পাপের কাজ করাতে পারছে না, তখন ওয়াসওয়াসার দরজা দিয়ে ঢুকতে চায় এবং সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে ফেলে রাখতে চায়। বিশেষ করে পবিত্রতার ব্যাপারটা হলে আরো বেশি মারাত্মক। একটা কথা মনে রাখতে হবে যে ওয়াসওয়াসা করা মানে শয়তানকে বন্ধু বানা, আল্লাহকে শত্রু বানা। সেটা কি আপনি চান যে শয়তান আপনার বন্ধু হোক, আল্লাহ আপনার দুশমন হোক? নাউজুবিল্লাহ। তো এই ধরনের বিষয়গুলিতে আপনাকে যেটা করতে হবে, যখন এরকম মনে আসবে তখন আউজুবিল্লাহ মিনাশ শাইতানির পড়তে হবে। প্রয়োজনে বাম কাঁধে আপনি থুতু দিবেন, সূরা নাস পড়বেন, ফালাক পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন এবং মনে প্রাণে করবেন যে এটা শয়তান আমাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে এবং আপনাকে ভালো কাজ থেকে দূরে সরাচ্ছে। এটা হলো মূল চিকিৎসা, যে আপনি শয়তানকে বন্ধু বানিয়ে ফেলছে, এটা মাথায় আপনাকে না আসতে হবে। এবং যখন আপনি এগুলো ধোবেন, ধোয়ার সময় আপনি কনফার্ম হয়ে গেছে যে ধোয়া হয়ে গেছে। দিনের একটা নীতিমালা হলো যে কোনো ইয়াকিন সন্দেহ দিয়ে দূর হয় না। ইয়াকিন যে ধুয়েছেন আপনি, এখন সন্দেহ করে আপনি এখন ইয়াকিনটাকে নষ্ট করতে চাচ্ছেন, এটা কখনোই ঠিক না, এটা শরিয়া বিরোধী কাজ। ওকে, এই দুটো জিনিস মনে রাখলে ইনশাল্লাহ আপনার অস্বস্থ চলে যাবে আশা করি। আর দোয়া করি রব্বুল আলামিন অস্বস্থ আপনার দূর করে দেয়, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ শয়তান অস্বস্থ থেকে আমাকে হেফাজত করুন। ঠিক আছে, বারাকাল্লাহ ফিক।